ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো টাইপ কনভার্জন নিয়ে। সো বেসিক্যালি টাইপ কনভার্জন মানে হচ্ছে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করা। সো লেটস সে যে আমার একটা ভ্যারিয়েবল আছে var1 এবং এখানে আমি একটা স্ট্রিং রেখেছি হ্যালো ওয়ার্ল্ড, এবং হচ্ছে যে আমার এখানে একটা ভ্যারিয়েবল আছে var2 এবং এখানে আমি একটা ইন্টিজার ডেটা টাইপ বা ভ্যালু রেখেছি which is 100. নাও ইন দিস কেস আমি যদি দুটাকে অ্যাড করতে চাই, সো var1 প্লাস var2, আমার এটা ওয়ার্ক করবে না বিকজ আমার এখানে দুটো ডিফারেন্ট ডেটা টাইপ আছে, একটা হচ্ছে স্ট্রিং এবং একটা হচ্ছে ইন্টিজার। সো আমাকে এখানে টাইপ এরর বলবে বিকজ একটা স্ট্রিং এর সাথে একমাত্র একটা স্ট্রিংই কনক্যাটিনেট বা অ্যাড হতে পারে। ইন দিস কেস আমার var1 হচ্ছে একটা স্ট্রিং এবং var2 হচ্ছে একটা ইন্টিজার, সো এই দুইটা কাজ করবে না, এটাই স্বাভাবিক। সো ইন দিস কেস আমাকে এখানে টাইপ কনভার্জনের কনসেপ্টটা আনতে হবে বিকজ আমি 100কে ইন্টিজারকে আমি বেসিক্যালি স্ট্রিংয়ে কনভার্ট করতে পারছি থ্রু টাইপ কনভার্জন। সো লেটস সে অল আই হ্যাভ টু ডু ইজ আমাকে ইন্টিজার বা 100-এর আগে আমাকে একটা স্ট্রিং str এই মেথডটা কল করে আমাকে 100-এর ভিতর বেসিক্যালি 100 বা যে ভ্যালুটা সেটা আমি str এর মেথডের ভিতরে দিয়ে দিব, সিম্পল অ্যাজ দ্যাট। না এখন আমার var2 বেসিক্যালি একটা স্ট্রিং হয়ে গিয়েছে, এন্ড আমি যদি এখানে হাইলাইট করি আই ক্যান সি দ্যাট ইটস str, বেসিক্যালি ইটস এ স্ট্রিং। নাও যদি আমি এখানে রান করি, it's gonna show me hello world 100 because এখন basically var2 is a string and not a integer. Plus আমরা এখানে চেক করে নিতে পারি through the method type var2. So এখান থেকে আমরা যদি দেখি it should show us that it's str, so class str, that means var2 is an str, simple as that. So type conversion is simply means যে আমি একটা ডেটা টাইপকে একটা ডেটা টাইপে কনভার্ট করছি, in this case আমি ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করছি সো দ্যাট আমি একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে কনক্যাটিনেট বা অ্যাড করতে পারি, সিম্পল আস দ্যাট। সো ইনশাআল্লাহ সামনের ভিডিও দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।